ডামাডোলের বাজারে যেই একটু কেউ বোতল দি করছে, তাকেই কমিউনিটিতে দিয়ে দিচ্ছে বোতল। হ্যাঁ, কারণ দেখো এখন তো কেউ বোতলকে নিয়ে ভালো কথা বলছে না, তাহলে বোতল যেই দেখছে ওকে কেউ ডিউ রেসপেক্ট, কেউ ভালো বলছে, এই বা মানে রেসপেক্ট করি, সম্মান করি, এরকম ধরনের কথা বলছে, তখন বোতলের তো একটুখানি 36 ইঞ্চি হয়ে যাচ্ছে না, মানে ছাতিটা, আর তাতে বোতল একটুখানি তাদেরকে কমিউনিটিতে দিয়েছে, এই দেখো এর হচ্ছে গার্ডস আছে, এই দেখো এর হচ্ছে গার্ডস আছে। তো যাই হোক, বোতল অনেক আগেই এই কথাটা বলেছে যে কমিউনিটি দিয়ে কিচ্ছু হয় না। বোতল অনেককে কমিউনিটি দিয়েছে এবং বলেছে যে তার পরিচিতি বোতলের দ্বারা হয়েছে, এবং আমিও এটা স্বীকার করেছি যে বোতলের কমিউনিটিতে উঠে লোক আমাকে চিনেছে। হ্যাঁ, তো সেটা আমি স্বীকার করেছি, কিন্তু বোতল বলেছে কারোর কমিউনিটিতে উঠে কিচ্ছু হয় না। কারণ কি, বোতলের ভিডিও কিন্তু টিনু সুন্দরী, ম্যান্ডি রানী সবাই কিন্তু কমিউনিটিতে দিয়েছিল, কিন্তু বোতলের বক্তব্য কমিউনিটি দিয়ে কিচ্ছু হয় না। দেখো, কমিউনিটি নিয়ে পরিচিতি পাওয়া যায়, আর তারপরে যদি সত্যি তার ভিডিওগুলো ভালো হয়, তার মধ্যে থাকে কিছু পোটেনশিয়ালিটি, তাহলে ডেফিনেটলি তার কিছু হয়। আর যদি না থাকে, যতই তুমি কমিউনিটিতে দাও, যতগুলো ভিডিও কমিউনিটিতে দেবে, সেগুলো একটু রিচ পাবে, তারপরে যেই কে সেই। ঠিক আছে, তো এখন আমাদের এই হুলহুলা বলছে যে আমি কেন ইউটিউবে এসছি, অনেকে কৈফিয়ত চাইছে, তা আমি কেন আসবো না, আমি একটা কেন 5টা চ্যানেল খুলতে পারি, আমার নেট, আমার মানে ওয়াইফাই বা আমার ফোন, তো আমি যদি মনে করি ইউটিউবে এসে চ্যানেল খুলবো, আলবাত খুলতে পারি। কে বলেছে খুলতে পারো না? কে বলেছে খুলতে পারো না? এটা একটা জায়গা, ইউটিউব প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ ক্যামেরা হাতে তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে, সে যেরকমই হোক, তুমিও দেখাতে পারো, সেটা বড় কথা নয়। বাট তুমি এই যে ব্লগিংয়ে এলে, এর পিছনে উদ্দেশ্যটা কী? হ্যাঁ, অবশ্যই টাকা কামানো তোমার উদ্দেশ্য আছে, এটা সত্যি, কিন্তু তাছাড়া তোমার যা বয়স, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেখানে তুমি নাকি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তুমি নাকি চাকরি করছিলে, তো কোথায় তোমার চাকরি, কোথায় তোমার সমস্ত কিছু, সেইগুলো লোকে জানতে চাইছে। তুমি ব্লগিংয়ের নামে অ্যাকচুয়ালি কী দেখাচ্ছ সত্যি করে বলো তো? হ্যাঁ, একদিন তুমি তোমার মায়ের জন্মদিনের সেলিব্রেশন দেখিয়েছো, তুমি নিজের হাতে রান্না করেছো, একদিন ডিমের ঝোল রান্না করেছো, এসব দেখিয়েছো, তো বাদ বাকি তোমার বন্ধুদের হাই হ্যালো, এই করে ওই করে সেই করে, আর লোকেশানে তুমি কি করছো সেটা বড় কথা, তুমি লোকেশান দেখাচ্ছ, সত্যি সুন্দর লোকেশান যেখানে গেছো, কিন্তু তোমার ক্রিয়েটিভিটি কী? তুমি টুপি মাথায়, সানগ্লাস পরে ভালো একটা লোকেশানে বসে বকর 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 করছো, তুমি কি লোকেশানটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছ? সেখানে কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছ? নো, সেটা করছো না। তাহলে আলটিমেটলি তোমার ব্লগিং চ্যানেলে আছেটা কি? তুমি বলছো আমি কিন্তু 3 বছর আগে ক্যামেরা নিয়ে বসিনি, আমি কিন্তু 3 বছর পরে ক্যামেরা নিয়ে এসেছি। আরে সেটাই তো সাসপেন্স। তুমি যদি সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে এসে বসতে, তাহলে লোকে তোমাকে বুঝতে পারতো যে তুমি ম্যান্ডির সঙ্গে মিশেই ছিলে ক্যামেরা হাতে ধরবার জন্য। বাট এখন তুমি এসেছো নতুন রূপে, নতুনভাবে। কারণটা কি? অবশ্যই তুমি এইখানে যতক্ষণ আজ পর্যন্ত যে কটা ভিডিও করেছো, 19তম তোমার আজকের ব্লগ বলছো, এই প্রতিটা 19তম ব্লগ তোমার শুধুমাত্র ম্যান্ডির এক্স বলে চলেছে। তোমার নিজস্ব ক্যাপাবিলিটিতে তুমি এই জায়গায় আসোনি, এটা তোমাকে স্বীকার করতেই হবে। তোমার নিজস্ব ক্যাপাবিলিটি যদি থাকতো, তুমি নিজেই বলেছো যে যখন আমি এরকম ভিডিও দেখছিলাম, কজন দেখেছো? 400-500 জন। তাহলে বুঝতে পারছো তুমি অনেক প্ল্যান করে, ওয়েল প্ল্যান্ড হয়ে ভিডিও করতে নেমেছো। আর তুমি যাকে বলছো সেটা কিন্তু ম্যান্ডুরানি, আমরা কিন্তু বুঝতে পারছি। এবার তুমি কি বলছো? কারণ তোমার কাউকে নাকি ঠোকার প্রয়োজন হয় না, তোমাকে টেনেছে তাই বলা হয়েছে। হ্যাঁ, তো তোমরা যদি শুধু ডিডি ডিডি ভাই ভাই করো, তাহলে তারা তো খিল্লি নেবেই। সেই জায়গা থেকে সে খিল্লিটা নিয়েছে। যেই না খিল্লি নিয়েছে, তুমি স্কোপ পেয়ে গেছো, সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে চলে এসছো যে কেউ আমাকে টেনেছে তাই বলছি। এবং সেখানে তুমি বক্তব্য দিচ্ছ যে আমার ফোন নাম্বারে ফোন করে আমার কাছ থেকে নিক 2023 থেকে 2026 পর্যন্ত আমার একটাই মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কত কি কল এসছে সেগুলো আমি ওপেনলি রেখে দিতে পারি। আর যদি তার মনে হয় যে আমার অন্য কল আছে, মানে আমার অন্য ফোন আছে, তাহলে সে আধার কার্ড নম্বর দেখে সেটা সে সার্চ করে নিতে পারে। এবং তারপরেও যদি তার মনে হয় সে হচ্ছে অফিস থেকে
হ্যাঁ, তোমার হচ্ছে বের করে নিতে পারে যে আমি কার সঙ্গে কি কথা বলেছি, কতদিন ধরে কথা বলছি। এইটা কেন বলেছো তুমি? তুমি এটা বিশ্বাস করতে বলছো তাকে, তাকে মানে যে তোমাকে বলেছে দিদি আর ভাইয়ের সম্পর্ক রয়েছে। হ্যাঁ, দিদি আর ভাইয়ের যে সম্পর্ক আছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই কথা যেটা বলেছে তার উদ্দেশ্য তুমি বলতে গেছো যে তার যদি সত্যিই কিউরিসিটি থাকে তাহলে তোমার ফোন নাম্বারে যোগাযোগ করতেই। আচ্ছা, এখানে আবার একটু অন্যরকম লাগছে না? তোমার ফোনে যোগাযোগ করতে হবে কেন? তাহলে তুমি কি অন্য কারণে অন্যভাবে যোগাযোগ করতে বলছো? মানে যোগাযোগ করতে বলছো এবং আমাদের সামনে একটা এক্সকিউজ দেখাচ্ছ, অথচ তুমি তাকে ইনডাইরেক্টলি যোগাযোগ করতে বলছো। এরকম কি ব্যাপার? হতেও পারে, বলা যায় না, দেবা না জানন্তি। তো যাই হোক, এবার তোমার বক্তব্য হচ্ছে তুমি এত কথা বলতে না যদি না তোমায় টানা হতো। না, তুমি আর তোমার দিদি, মানে তুমি আর তোমার বোতল দিদি যা করছো, দিদি ও দিদি, স্বাভাবিক তোমাকে এরমভাবে ভেঙাতেই হবে। কারণ তোমাদের দিদি ভাইয়ের গল্পটা অতিরিক্ত হয়ে গেছে, মাত্রারিক্ত। আর সেই জন্য বলেছো কথাটা। তো সেটাও নিতে পারো নি, চিরবির করে ফুটেছে, সঙ্গে সঙ্গে বলতে এসেছো প্রমাণ দেবে, এটাতে প্রমাণ, ওটাতে প্রমাণ, সেটাতে প্রমাণ। তুমি এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছো যে ইগনোর করতে হয় জিনিসপত্র। তুমি যদি তোমার ক্রিয়েটিভিটি দেখাতে আসো তাহলে তোমাকে কে কি বলছে তোমার তো সত্যিই যায় আসে না। তাহলে কেউ যদি তোমাকে বলে তোমার সাথে বোতলের সম্পর্ক আছে, তো তুমি গায়ে মাখছো কেন? তুমি তো জানো তোমার সম্পর্ক নেই। তার জন্য তোমাকে প্রুফ খেলা খেলতে হবে, তোমাকে কল করতে হবে, তুমি কল লিস্ট দেখাবে, তুমি আবার অফিস থেকে কল লিস্ট দেখাবে, তোমার আধার কার্ড নাম্বার দিয়ে শো করাবে যে তোমার অন্য কোনো নাম্বার আছে কি না। বাহ ভাই বাহ, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তুমি বারবার বলছো আমাকে পোক করা হয়েছে বলে আমি এসেছি, আমাকে বলা হয়েছে বলে এসেছি। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তোমার একটা বক্তব্য আছে যে একটা কয়েনের দু পিঠ আছে, এপিঠ ও রুপিঠ। আলবাত আলবাত একটা কয়েনের দু পিঠ আছে, এবং দুটো পিঠই নোংরা থেকে নোংরা, জঘন্যতম, এটা আমরা জানি। কিন্তু বক্তব্য হচ্ছে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই কথা বলার মানেটা কি? অ্যাকচুয়ালি তুমি জানো, তুমি নিজে স্বীকারও করেছো যে তুমি যদি নর্মাল ভিডিও দাও বা নর্মাল কিছু ক্রিয়েটিভিটি দেখাও, তোমার ভিউজ হয় না। আর তার জন্যই তুমি এই ঘুরপথটা ইউটিলাইজ করেছো, আর সেখানে তুমি খুব ভালো করে ট্যাকফুলি চলছো। কীরকম? প্রথমত তুমি জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটু অয়েলিং বাটারিং করলেই তোমার দিকে লোক যাবে, এবং সেই জায়গায় তুমি কি করেছো, একেবারে একদম ঠিকঠাক জায়গায় বোতল রানীকে একটু অয়েলিং বাটারিং করেছো। দিদি, দিদির এই, দিদি ওই, দিদিকে রেসপেক্ট করি, দিদি হ্যানা ত্যানা। তুমি নিজেই স্বীকার করেছো যে একটা হলেও ভিউজ সেখান থেকে আসবে, কিন্তু এবং তুমি প্রথমে বলেছো 100টা ভিউজ হলেও আসবে। এটা খুব স্বাভাবিক, তোমার ভিউজ আসবে, আর সেই জন্যই তো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটু করে হলেও টাচ দিয়ে যাচ্ছ। আর তারপরে আজকের আবার আরেকজনকে তুমি টাচ দিয়ে গেল যে তাকেও তুমি খুব রেসপেক্ট করো, এবং তুমি এটা বলছো যে কাউকে রেসপেক্ট করতে গেলেই যে তাকে ফোন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একদমই তাই। এমন নয় যে কাউকে তোমাকে রেসপেক্ট দেখানোর জন্য তাকে ফোন করতে হবে, তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কিন্তু তোমার এখানে রেসপেক্টের উদ্দেশ্যটা কি? তুমি দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইচ্ছাকৃত ধরলে, এবং তুমি রীতিমতো ম্যান্ডিকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি তুমি গেলো রীতিমতো ম্যান্ডিকে নিয়ে, যারা দলাই মচাই চাচাই উতরাই করে, যার সঙ্গে ম্যান্ডির কোনো সময় যোগাযোগ ছিল, এখন আবার কোনো কারণে ঝামেলা হচ্ছে, তাদেরকেই তুমি টার্গেট করেছো। যারা ম্যান্ডির কাছাকাছি গিয়েছিল, ম্যান্ডির সঙ্গে সম্পর্ক ছিল এবং এখন ম্যান্ডির সঙ্গে সম্পর্ক নেই, এবং সেখান থেকে কোথাও না কোথাও একটা ঘাত প্রতিঘাত এসছে, তুমি ঠিক তাদের দুজনকেই সম্মান দিয়ে বেরিয়ে গেলে। তার মানেটা কি? এটা কি কেউ বোঝে না? চালাকি, অতি চালাকি। এইটুকুনি বয়সে তোমাকে আমি বলি না, তুমি ভীষণই এঁচড়ে পাকা, পিছন পাকা একটি ছেলে, এবং চালাকিও বেশ ভালো জানো। তুমি জানো যে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তোমার গ্রো করার টাইম এখন আসেনি, সেটা এখনও আসেনি, সেটা তুমি কত কী করতে হবে পরের কথা। বাট তুমি জানো এই মুহূর্তে আমার বেস তৈরি করতে হবে এবং আমার টাকাও ইনকাম করতে হবে। ওই যে বলেছিলাম, বুলেটের তেলও তো লাগে, তেল খরচও তো লাগে, তাই না? বাবার পয়সায় তো আর তেল খরচ করা যায় না। আর তুমি নিজস্ব কী ইনকাম করো সেটা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এবার তুমি তখন চিন্তা করলে যে এটাই খুব ভালো। এবার তুমি যেই দেখলে যে দুদিন তোমার ভিডিওতে একটু ভিউজটা কম হয়েছে, দেন তুমি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে গল্পটা করতে চলে এলে যে এদেরকে আমি রেসপেক্ট করি, এদের সঙ্গে যোগাযোগ তো আমার নেই, তাহলে কি করে রেসপেক্ট করি? আরে এদের দুজনকে তুমি বেছেছো কেন? সম্মান দেওয়ার জন্য এদের দুজনকে বেছেছো কেন? তার কারণ এরা কোনো না কোনো সময় ম্যান্ডির খুব কাছাকাছি ছিল, মানে ফোন আলাপ ছিল, যোগাযোগ ছিল, এটা তুমি জানো।
আর এখন আবার যে কোনো কারণে হোক ম্যান্ডির থেকে দুজনই হার্ট হয়েছে, তাহলে দুজনেই তারা অ্যান্টি আছে, তাহলে এই সময় তুমি টুক করে ঢুকে যাবে। ও কি বুদ্ধি লাগিয়েছে মাইরি। যাই হোক, আমি কখনোই বলবো না একটা ছেলে তার মাকে রান্না করে খাইয়েছে, সেলিব্রেট করেছে, ডিমের ঝোল ভাত করেছে, এগুলো কোনো ক্রিয়েটিভিটি না। অবশ্যই অবশ্যই একটা ছেলে, আমাদের আমাদের যে সমাজে বাস করি, যেখানে ছেলেদেরকে শুধু পয়সা ইনকাম করার দিকেই বেশি ফোকাস করা হয়, সে বাড়ির কাজ জানলেই তাকে লেডিস, হাফ লেডিস এরকম উপাধি দেওয়া হয় এবং বলা হয় বাবা বাবা মা কী অসভ্য, ছেলেকে দিয়ে খাটাচ্ছে, রান্না করাচ্ছে, এই করছে। কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়েরই শিখে রাখার দরকার, এবং সেই জায়গা থেকে তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে মায়ের জন্মদিনে মায়ের সামনে এই যে রান্না করে তার সামনে মুখে ধরা, এটা অনেক বড় ক্রেডিটের ব্যাপার। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মা কোথাও গেলে তুমি যে বাদবাকিটা টাইমে সামনে নেবে, এটাও বড় ব্যাপার। এই দুটো জিনিস আমার অ্যাপ্রিসিয়েট করার মতো লেগেছে। কিন্তু তোমার প্ল্যান, মাস্টার মাইন্ড গেম খেলেছো, মাস্টার মাইন্ড। তুমি খুব ভালো করে জানো যে কীভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করাতে হয়। আমি একটা জিনিস বুঝি না, তুমি একটা ব্লগার, তুমি কোনো কন্ট্রোভার্সিয়াল ব্লগ দিচ্ছ না, তুমি 19তম ব্লগ দিচ্ছ, পিওর ব্লগ দিচ্ছ, তাহলে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে রেসপেক্ট দেখাতে হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলতে হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে বলতে হচ্ছে যে আমি এই জন্য এইটা বলেছি। তোমাকে কোনো ব্লগারকে ইনডাইরেক্টলি পোক করতে হচ্ছে কেন? কেন? ধরে নিলাম তর্কের খাতিরে ম্যান্ডি বলছে, আরে ম্যান্ডি তো আমরা জানি যে ম্যান্ডি হচ্ছে সব সময় কন্ট্রোভার্সিয়াল কথা বলে, এবং ও যখন এখন চান্স পেয়েছে তখন সে এই কথাটা বলবে। কিন্তু তুমি কেন বলছো? তোমার তো কোনো ভিডিওর মধ্যে এগুলো যা আসার কথা নয়। আর তুমি যদি সত্যি সত্যি দুটো ভদ্রমহিলাকে রেসপেক্ট করতেই পারো, তো সেটা তো তোমার বারবার করে এই ভিডিওতে বলার দরকার নেই। একে রেসপেক্ট করি এই জন্য, ওকে রেসপেক্ট করি ওই জন্য, এই আমাকে ভালো কথা বলেছে, সে আমাকে ভালো কথা বলেছে, আর তোমার জীবনের পথ শুধরে গেছে এদের জন্য। উফ, সো ফানি। তোমার বাড়ির লোক শোধরাতে পারলো না, তোমার ফ্যামিলিতে তোমার মা বাবা দিদি মাসি মেশো এরা শোধরাতে পারলো না, দুদিকে দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে কি দুটো কথা বলেছে আর তোমার জীবন শুধরে গেছে। ওয়াও ওয়াও, এইটা কিন্তু দারুণ দিয়েছো, এইটা দারুণ দিয়েছে, ফার্স্ট টু ক্লাস। কিছু বলার নেই। তো যাই হোক, আমি ওয়েলকাম করেছি কিনা কি জানি, ভুলে গেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এক্ষুনি ঝড় বৃষ্টি হলো, কিন্তু গরম কমছে না, কারেন্ট ছিল না, এই মাত্র এলো। আর আমি তাই জন্য এসি ফেসি চালাইনি, আমি ফ্যানেই কাজ করছি। প্রচুর নয়েজ আসছে, শুনতে পাচ্ছ, কিন্তু আজকের দিনটা আমাকে মাফ করে দাও, কিছু করার নেই। আমি বসে পড়েছি, ভিডিও করছি, তারপরে এসছে। গরম কিন্তু কমছে না এত, মানে বৃষ্টি হওয়ার পরে। এবার আজকের আমাদের বুঝতেই পারছো, হুলহুলা আবার একটা গেম খেলেছে, আর সেই গেম খেলেই সঙ্গে সঙ্গে কমিউনিটিতে লাফ দিয়ে উঠে পড়েছে। হ্যাঁ, কারণ এত কাণ্ডর পরেও আবার বোতল রানী তাকে কমিউনিটি দিয়ে দিয়েছে। এবার এই কমিউনিটি দেওয়ার পিছনে কি আছে? অবশ্যই ছেলেটার গার্ডস আছে বলে না, না 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 না, ঈর্ষার কারণ বলে। হুলহুলাকে যেই কমিউনিটিতে দেবে তখনই তো জানতে পারবে ম্যান্ডি এবং স্যান্ডি, এবং ম্যান্ডিও দেখবে, স্যান্ডিও জ্বলবে, এই জন্য এইকে কমিউনিটিতে দিয়েছে। এ সবসময় একটা চেষ্টা করে যাচ্ছে যে করেই হোক স্যান্ডিকে জ্বালাতে হবে। আর আমি বারবার এই কথাটাই বলছি যে স্যান্ডিকে ব্যাপারটা ইগনোর করতে হবে। স্যান্ডিকে দেখে দিতে হবে এদের জন্য আমার ঘন্টা ফারাক পড়তে হয়, এদের জন্য আমার কিচ্ছু যায় আসে না। এরা হরিদাস পাল আমার বউকে ইউটিলাইজ করে নিজের থোবড়া ভাইরাল করতে এসেছে, তো আমার কেন ফায়দা? আমার কেন ফারাক পড়বে? আমার বউয়ের থোবড়া খুব গন্ধ, এটা সত্যি, কিন্তু আমার বউয়ের ওই গন্ধ থোবড়া ইউটিলাইজ করে এই বোতলে উঠছে, আর তার সঙ্গে ভাব ভালোবাসা বিনিময় আদান, তারপর তার ভেতরের তত্ত্ব বের করে সেগুলো এসে বলছে। আর এই যে হুলহুলা, সেও 3 বছর আগে আমি ভিডিও করিনি বলে লেকচার মারলে কী হবে ভাই, 3 বছর পর তোমাকে ভিডিও করেই খেতে হচ্ছে। এত তোমার ক্রিয়েটিভিটি, এত তোমার পার্সোনালিটি, অন্য কিচ্ছু তোমার জোগাড় হচ্ছে না, তোমাকে ইউটিউবেই আসতে হচ্ছে। কদিন এরকম করতে হবে? তার মানে তুমি চাও যে তোমার ক্যারেক্টারটা কন্ট্রোভার্সিয়াল, এবং সেই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারের মধ্যেই ইনভলভ হয়ে তোমার মালটা কামাতে হবে, মানে পয়সাটা কামাতে হবে। তো যাই হোক, স্যান্ডির আমার মনে হয় এদেরকে ইগনোর করা উচিত, কারণ স্যান্ডির এটা বোঝা উচিত যে এই ছেলেটির যদি সত্যি কোয়ালিটি থাকতো তাহলে তাকে 3 বছর পর ওই এক্সের এক্স বলে ভিউজ কামাতে আসতে হতো না। ওকে এই হুলহুলাকে চেনে কিভাবে?
ওর ক্যাপাবিলিটি অনুযায়ী এই হুলুলাকে চেনে এই জন্যই যে 21 বছর বয়সে একটা পোঁত পাকা ছেলে, যার অকাল পক্কতার কারণে সে একটা এমন কাজ করেছিল যার জন্য নেগেটিভ অ্যাসপেক্টে সে ভাইরাল হয়ে গিয়েছিল, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে আজকে 3 বছর পর সে নাকি সব ভুলে গেছে, ভুলে গিয়ে ইউটিউবে এসে সেই জন্যই এসেছে। ইউটিউবে কন্ট্রোভার্সি করতেই, ইউটিউবে সে ভিডিও করতেই পারে, ইউটিউবে তার ক্রিয়েটিভিটি দেখাতেই পারে, কিন্তু না, সে ঘুরে ঘুরে সেই জন্যই এসেছে। আর এসে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কাউকে ভালোবাসা দেখাচ্ছে, কাউকে শ্রদ্ধা দেখাচ্ছে, কাউকে রেসপেক্ট দেখাচ্ছে, কাউকে তার জন্য তার জীবন মানে ভালো হয়ে গেছে দেখাচ্ছে, এগুলো করে তার মধ্যেই ঢুকছে। যেইখানে ম্যান্ডি রয়েছে, যেইখানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে, সেই আলোচনার মধ্যে ঢুকছে। কেন? জানে ওকে নিয়ে আলোচনা করলে তবেই ওর ভিডিওতে ভিউজটা হবে। আর ও শুধুমাত্র ভিউজের জন্য নিজের মানে কি বলবো, ক্লিক রেট বাড়ানোর জন্য এটা করছে। ও তো বলেই দিয়েছে যে এমনি ভিডিও করলে তোমরা দেখেছো, দেখোনি, 400-500 ভিডিও হয়েছে। তাহলে ও বাধ্য হয়ে করেছে, কারণ পয়সার আর্জ আছে। আর পয়সার আর্জ আছে, তার জন্য তাকে এই জায়গায় নামতে হয়েছে। সে নতুন যে আপকামিং প্রজেক্ট করবে, সেখানে তো 500-600 ভিডিওতে ভিউজ হলে হবে না। তাই যাতে সেই গল্পটার প্রচুর ভিউজ হয়, তার জন্যই ও এইরকম একটা কাণ্ড করেছে। কি বলছে যে একটা সময় বোতল ওকে কমিউনিটি পোস্ট দিয়েছিল, ওর কোনো একটা গান ফান ভিডিও কমিউনিটি পোস্ট দিয়েছিল, তো এত বাজে কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল, এই কথাটা কিন্তু আগে বোতল বলছে, তার জন্য ও বাধ্য হয়ে নামিয়ে দিতে বলেছিল এবং ও বোতলের সঙ্গে বাচ্চা বিহেভিয়ার করেছিল। তারপরেও বোতল ওর অপরাজিত নাকি অপরাজিত কিছু একটা করেছিল, সেইটা নিয়ে ভালো কথা বলেছে এবং তার জন্য সেই ভিডিওটাতে অন্তত ওর থেকে 100টা ভিডিওর ভিউজ বেড়েছে। আবার বলছে না 100 না, একটা হলেও তো বেড়েছে। সেই জায়গা থেকে রেসপেক্ট এসছে যে এত বাজেভাবে বলার পরেও তার সম্বন্ধে ভালো কথা বলেছে, তার জন্য রেসপেক্ট এসছে। ভাই এখন যদি ম্যান্ডিকে নিয়ে সে ব্যস্ত থাকতো, মানে ম্যান্ডির দিকে ঝুঁকে থাকতো, পাল্লাটা ভারী, ম্যান্ডিকে নিয়েই যদি সে পজিটিভ ভিডিও করতো, তুমি কখনোই ঝুঁকে গানে এই সালা হতে, ঠিক আছে, তুমি কখনো ঝুঁকতে না। তুমি দেখেছো এই সুযোগ, যেই সুযোগে ম্যান্ডি আর শুয়ের একটা ঝামেলা হচ্ছেই, সেই মুহূর্তে আমি ঢুকে যদি এদিকে বোতল দিদি করি, তাহলেই কেল্লা ফতে, আমার চ্যানেল এমনি তত্তর করে গ্রো হবে, আমার টাকার দরকার, তাই তো। আর এদিকে দেবশ্রীদির ব্যাপারটাও দেখেছো, মানে টোটালি বোঝা যাচ্ছে তোমরা কোনোদিন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইগনোর করতে পারোনি। না ম্যান্ডি করতে পেরেছে, না স্যান্ডি করতে পেরেছে, না তুমি করতে পেরেছো। এইবার এটা ঠিক যে প্রতিদিন তো সবার ভিডিও দেখে আসা সম্ভব নয়, তার জন্য হয়তো এই হুলুলা, স্যান্ডি, ম্যান্ডি বা মারু আর মারুর বর, এরা প্রতিদিন সবার ভিডিও দেখে না, কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও না দিলে, মানে না দেখলে এদের খাওয়ার হজম হয় না। এরা নিজেরা কন্ট্রোভার্সিয়াল টপিক এবং কন্ট্রোভার্সির মধ্যেই থাকতে চায়, তার জন্য কন্ট্রোভার্সি ভাগ। এবার বলতে পারো মারু তো এখন কন্ট্রোভার্সি করছে না, এখন এই মুহূর্তে ওকে সবাই বারণ করেছে, যেহেতু ওর প্রেগনেন্সির জার্নিটা চলছে, তাই ওকে যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে, ওকে এই ব্যাপারটা থেকে সরে যেতে বলেছে। তার মানে কি এ যে কন্ট্রোভার্সি দেখে না, অবশ্যই দেখে, যেখানে মজা নেয় আর মজাও নেয়, ঠিক আছে, কিন্তু এখন ওকে এর মধ্যে ঢুকতে বারণ করছে, এটা লোকে বলছে। কিন্তু এদের রন্ধে কন্ট্রোভার্সি ঢুকে গেছে, এরা বসে থাকে, এদের ফ্রি টাইমে এরা কন্ট্রোভার্সি দেখে। এই যে বলছে না অনেকে যে এদের মানে কি ব্যাপার, এদের রন্ধে ঢুকে গেছে, এরা কন্ট্রোভার্সি দেখে। এবং এই যে হুলুলা, পুরো ব্যাপারটা মানে কি বলবো, বই পড়ার মতো পড়া হয়ে গেছে, পুরো ব্যাপারটা বুঝেছে এবং কাকে ধরলে কি করলে কি হয় সেটাও বুঝেছে। আর তার জন্য এসেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম করেছে, কারণ না হলে ওর চ্যানেল চলবে কি করে। ও চাইছেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করুক, ও চাইছেই একটা তুলনামূলক আলোচনা হোক, ও চাইছেই ও ড্র্যাগ হোক, ও ইচ্ছে করে এইটা আমাদের ম্যান্ডি রানীকে উত্তর দিল যে যদি প্রয়োজন হয় আমাকে ফোন করে আমার থেকে তথ্য নিয়ে দেখতে, হ্যানা ত্যানা, এটা ইচ্ছা করে করলো, কারণ লোকের মধ্যে কিউরিসিটি জাগবে যে কাকে বলছে, হুলুলা ম্যান্ডিকে বলছে, কারণ ম্যান্ডি আগের দিন ডিডি কি ভাই এটা বলেছে, তো সেইটাকে বলছে, তার মানে বুঝতে পেরেছো। তো যাই হোক, এটা ইচ্ছা করতে একটা কাজ করা হচ্ছে এবং এটা নিয়ে চলবে, এই কন্ট্রোভার্সিটা চলবে, কারণ হুলুলা নিজেকে ইচ্ছা করে এর মধ্যে ঢুকিয়েছে। আর কোনো ঠিকঠাক ফ্যামিলির লোকজন হলে
কখনো এইরকম একটা কন্ট্রোভার্সির মধ্যে ব্যাক করতো না। যদি বলো কেন, তার কারণ ওর 3 বছর আগের ঘটে যাওয়া ঘটনাটা ফেড হয়ে গেছিলো, মুছে তো যায়নি, কিন্তু ও যখন আবার নতুন করে ফিরলো তখন জিনিসটা জল হয়ে গেল, এবং সেটাকে সে র্যালিশ করছে এবং চাইছে তাকে নিয়ে আরও কন্ট্রোভার্সি হোক। তাহলে তোমাদের মনে হয় ও যে একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করলে এগুলো কেউ করে? কখনো তার ফ্যামিলির লোক করতে দিত না, বলতো যে না, তোমার এমনি কোনো ক্রিয়েটিভিটি দেখানোর হয় দেখাও, যা করো করো, কিন্তু এগুলো নয়। আসলে সবই পয়সা না মায়া, বোঝো তো, পয়সার মায়াতে সব ঠিক হয়ে গেছে। তো যাই হোক, চালিয়ে যাক, আমাদের তো ভালো, যত কন্ট্রোভার্সি ফিল্ডে লোকজন বেশি আসবে, যত ব্লগাররা ঢুকবে, আমাদের তো লাভ, আমরা তো কন্টেন্ট করতে পারবো, তাই না? তো যাই হোক, ও যখন চাইছে তাহলে তাই হোক, এটুকুই বলার ছিল। টাটা।